হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম ভিডিওতে আসছি। বাট তার আগে বলুন যে আজকে দুপুরবেলা কলকাতায় যে ভূমিকম্প হয়েছে সেগুলো কে কে অনুভব করতে পেরেছেন। আমি লাইফে প্রথমবার ভূমিকম্প অনুভব করেছি এবং খুব ভালোভাবে করেছি। মানে খাটফাট নড়ছে, পাখা নড়ছে দেখি। তো চাইবো যে যেখানেই থাকুন আপনারা সেফ থাকুন এবং আশা করি ভূমিকম্পের জন্য কারোর কোনো হার্ম হয়নি। আর তার সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে কি নেচার কিন্তু এবার আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছে যে আমরা যেগুলো করছি সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। কারণ নেচারের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে, আমরা তার থেকে নিয়ে নিয়ে তাকে প্রায় শেষ করে দিয়েছি। আমাদের নিজেদেরকে এবার আস্তে আস্তে করে পাল্টাতে হবে, নাহলে এবার যখন নেচার আমাদের ওপর হামলা করবে সেটাতে কিন্তু আমরা কেউ সার্ভাইভ করতে পারবো না। তো আমাদেরকে নিজের চেষ্টায় এবং নিজের তাগিদে সেই জিনিসগুলোকে আস্তে আস্তে করে কমাতে হবে এবং সেগুলোকে বন্ধ করতে হবে। আশা করি আপনারা যারা যেখানেই থাকেন ভালো থাকবেন। অ্যাকিউজড বলে একটা সিনেমা দেখলাম, নেটফ্লিক্সে আছে, 1 ঘন্টা 45 মিনিট রানিং লেন্থ, খুব ছোট্ট সিনেমা। অনুভূতি কাশ্যপ ডাইরেক্ট করছে, অনুরাগ কাশ্যপের বোন, এবং কঙ্কনা সেন শর্মা আছে লিড রোলে। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে মেনলি কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন এই সাবজেক্টটা, মানে এই সিনেমাটা যে সাবজেক্ট নিয়ে কথা বলছে সেটা খুব সেন্সিটিভ একটা সাবজেক্ট এবং খুব কন্ট্রোভার্সিয়ালও। আমি জানি না আগামী দিনে আমার এই ভিডিওটা কে কে দেখবে, কারা কারা এই সাবজেক্টটা বা এই সিনেমাটা দেখবে। যদি এই সিনেমাটা হিট করে তাহলে এই সাবজেক্টটা নিয়ে কিন্তু কথা হবে এবং কন্ট্রোভার্সিও হবে। কেন বলছি আমি কন্ট্রোভার্সি হবে সেটা আমি আসছি, গল্পটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বলছি। এখানে দেখানো হচ্ছে একটা লেসবিয়ান কাপলের গল্প। কঙ্কনা সেন শর্মা এবং প্রতিভা রান্তা, তারা দুজন লেসবিয়ান কাপল। তারা কেউ লুকাচ্ছে না, তারা ওপেনলি অ্যাডমিট করে। এবং কেন অ্যাডমিট করছে, কেন সাহস পাচ্ছে অ্যাডমিট করার, কারণ তারা এখানে নেই, তারা বিদেশে আছে। এবং বিদেশে এই জিনিসগুলো আপনারা জানেন খুব ওপেন মাইন্ডে নেওয়া হয় এবং খুব রেগুলার নর্মাল জিনিস এগুলো। তাই তারা হ্যাপিলি সবার সাথে শেয়ারও করে এই জিনিসটা। কিন্তু তাদের এই হ্যাপি লাইফে হঠাৎ করে একটা প্রবলেম আসছে। কঙ্কনা সেন শর্মাকে অ্যাকিউজ করা হচ্ছে যে সে তার পেশেন্টকে সেক্সুয়ালি হ্যারাস করেছে, কারণ তারা দুজনেই ডক্টর। তো এটা একটা ডাক্তারের জন্য খুব বড় একটা অ্যাকিউজড। এবার ইনভেস্টিগেটিং অফিসার আসছে, আলটিমেটলি কঙ্কনা সেন শর্মা গিলটি না গিলটি নয় এই নিয়ে এই গোটা সিনেমাটা। এবারের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। প্রথমত, এই সাবজেক্টটা চুজ করা সাহসের দরকার। কেন আমি বলছি, আমরা ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য একটা সাবজেক্ট চুজ করছি, কারণ অ্যাক্টর অ্যাক্ট্রেস সবকিছুতে ইন্ডিয়ান। হ্যাঁ, বিদেশে শুট করা, বাট ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য আমরা সাবজেক্টটাকে দিচ্ছি। তো ইন্ডিয়াতে এখনো এই জিনিসটা কিন্তু খুব রেগুলার, বা মানে বিদেশের মতো, বা এটাকে খুব ইজিলি আমরা যে ডাইজেস্ট করতে পারি তা কিন্তু নয়। এখনো যদি কোনো গে কাপলকে আমরা দেখি বা লেসবিয়ান কাপলকে দেখি, আমাদের কিন্তু কমেন্ট বেরিয়ে যায় মুখ থেকে, আমরা সেখানে আনকমফোর্টেবল ফিল করি, আনইজি ফিল করি তাদের সামনে। সেই জিনিসটা আমাদের এখানে এখনো আছে। তো ইন ফিউচার সেই জন্যই আমি বললাম, যদি এই সাবজেক্টটা হিট করে বা এই সিনেমাটা হিট করে, এটা কিন্তু এখানে এটা নিয়ে কিন্তু কথা হবে, কন্ট্রোভার্সি হবে। এবং এরকম একটা সাবজেক্ট চুজ করা, সেটার জন্য কিন্তু সাহস লাগে। এবং এই সাহসটা আরেকজনও দেখিয়েছে, সেটা হচ্ছে সিনেমার অ্যাক্ট্রেস কঙ্কনা সেন শর্মা। আমরা জানি সবসময় চ্যালেঞ্জিং রোল করে, স্ট্রেট কাট কথাবার্তা বলে, যার জন্য অনেক সময় তাকে কন্ট্রোভার্সি ফেস করতে হয়। কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট নিয়ে অনেক সময় তিনি মুভি করেন এবং তার সাহসের প্রশংসা করতে হয় যে তিনি এরকম একটা সাবজেক্ট নিয়েছেন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস হওয়ার পরেও, এবং তার থেকেও বড় কথা বাঙালি মেয়ে হওয়ার পরেও। সেই জিনিসটা ডিসাইড করাটা কিন্তু এত ইজি নয় তার জন্য। এবং তিনি যে কনভিকশনের সাথে পারফর্ম করেছে, তিনি যে ওই জিনিসটাতে, যেই জিনিসটা তার সাথে হচ্ছে, বা এই যে লেসবিয়ান কাপল, তিনি যে ওইটাতে ট্রাস্ট করেন, সেটা তার পারফরমেন্স দেখলে পরিষ্কার। এবং তার পারফরমেন্স খুব ভালো। তার সঙ্গে প্রতিভা রান্তা, সেও কিন্তু ভালো তাকে সাথ দিয়েছে, তাদের যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করে। এখানে লুক অ্যান্ড ফিল বলি, সাউন্ড ডিজাইন বলি, সেগুলো ভালো। যেহেতু বিদেশে শুট করা, সাউন্ড ডিজাইনও মোটামুটি ভালো, আহামরি নয়, বাট সাবজেক্টটার সঙ্গে ম্যাচ করছিল। তো টেকনিক্যালিও সিনেমাটা ওয়েল মেড। এবং এই সিনেমাতে আরেকটা যেটা জিনিস যেটা খুব ভালো লাগলো, মানে ভালো লাগলো আমার দেখে, এরকম ধরনের সিনেমাতে যখনই কাউকে হিরো দেখানো হয়, হিরোর সাথে ভুল হয়েছে সেটা দেখানো হয়, কিন্তু হিরো নিজের লাইফেও কোথাও ভুল, হিরো মানুষ, সেও ভুল করে, সেই জিনিসটা দেখানো হয় না। বাট এখানে মেকার্সরা সেটা করেনি। কঙ্কনা সেন শর্মার সাথে যে জিনিসটা হচ্ছে সেটা ভুল হয়েছে, সেটা মেকার্সরা বলছে, কিন্তু কঙ্কনা সেন শর্মা নিজেও ভুল, সে নিজেও গিল্টি কোনো একটা কারণের জন্য, তার নিজের মধ্যেও কিছু লুপহোলস আছে। এই জিনিসগুলো একটা পার্সন যখন নিজে থেকে অ্যাডমিট করছে, সেখানে হিরোইজমটা আরো বেড়ে যায়, সেখানে হিরোকে দেখতে আরো ভালো লাগে। এবং এই সাবজেক্টটা একটা সেন্সিটিভ সাবজেক্ট, সেন্সিটিভ টপিক, তো সেটাকে সেন্সিটিভ ওয়েতেই তারা ডিল করেছে। কোনো রকম এক্সট্রা কথাবার্তা বলতে যায়নি, কোথাও কোনো টাইম ওয়েস্ট করেনি। টু দা পয়েন্ট শুরু হয়, টু দা পয়েন্ট শেষ হয়। যেই বক্তব্যটা বলতে এসেছিল সেই বক্তব্যটা বলেছে এবং সিনেমাটা তারা শেষ করে দিয়েছে। কিন্তু এই সিনেমাতে একটা প্রবলেম আছে, এত ভালো কিছু থাকার পরেও
এই সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা। দেখুন, আপনি একটা ভালো সাবজেক্ট নিচ্ছেন, সেই সাবজেক্টটা আপনাকে ডিপ ডাইভ করতে হবে। আপনি একটা ভালো কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট নিলেন এবং যে ইস্যুটা নিয়ে কথা বলাটা দরকার, তাহলে সেটা ডিপ ডাইভ আপনি কেন করছেন না? কেন সেটা ওপর ওপর দিয়ে দেখিয়ে যাচ্ছেন? এর মধ্যে যে থ্রিলটাকে আপনি ঢোকাচ্ছেন, থ্রিলটার মধ্যে পাওয়ার নেই কেন? ইনভেস্টিগেশনের যে জায়গাটা সেটা আরো থ্রিলিং নয় কেন? ইনভেস্টিগেশনটা ফ্ল্যাট কেন? ইনভেস্টিগেশন যখন হচ্ছে আপনার মনে হবে সবকিছুই ওপর ওপর দিয়ে বলছে, কোনো কিছুতে ডিপ ডাইভ করছে না। আমার মজা লাগছে না ইনভেস্টিগেশনটা দেখতে। ইনভেস্টিগেশনটা খুব ফ্ল্যাট, মনে হচ্ছে খুব স্লো পেসে মানে জিনিসটা চলছে। জিনিসটা কিন্তু স্লো পেসে চলছে না, কিন্তু তারা দেখাচ্ছে এইভাবে যে দেখতে স্লো পেস লাগছে 1 ঘন্টা 45 মিনিট, সেখানেও মাঝখানে মনে হচ্ছে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এখানে যার সাথে জিনিসটা হচ্ছে তার পেনটা কোথায় তার সাথে কানেক্ট করা যায়নি, ইমোশনটা কোথায় সেই ইমোশনের সাথে কানেক্ট করা যায়নি, এর যে কোর ফিলিংস গুলো সেই ফিলিংস গুলোকে ধরতে এখানে পারা যায়নি তাড়াহুড়ো করার চক্করে। এই সিনেমাটা খুব অল্পের ওপর দিয়ে জিনিসটাকে দেখিয়েছে, তাই সিনেমাটার লেন্থ ছোট। এমন নয় যে সিনেমাটা খুব স্লো ভাবে জিনিসটা মেক করেছে তাই এই সিনেমাটা ছোট। না, খুব স্লো ভাবে মেক কিন্তু করেনি, কিন্তু অল্প দেখিয়েছে তাই জন্য জিনিসটা ছোট হয়েছে। এবং আমার মনে হয়েছে আরেকটু বড় হতে পারতো, মানে রানিং লেন্থটা আমার মনে হতো আরেকটু লেন্দি ভাবে জিনিসটাকে দেখিয়ে ইনভেস্টিগেশনটা আরো মানে ভালোভাবে সামলে আনলে এর যে ফিলিং গুলো, সেই ছোট ছোট মোমেন্ট গুলো, ফিলিং গুলো আরো ভালোভাবে যদি উঠে আসতো আমাদের কাছে, তাহলে আরো বেশি দর্শক এই সাবজেক্টটার সাথে, এই সিনেমাটার সাথে কানেক্ট করতে পারতো। যেটা ভালো সাবজেক্ট হওয়ার পরেও, ভালো পারফরমেন্স হওয়ার পরেও আমি কোথাও গিয়ে কানেক্ট ফিল করতে পারিনি। তো একটা ভালো সাবজেক্ট, তার রাইটিংটা ভালো হয়নি, তার এক্সিকিউশনটা ভালো হয়নি, সেখানে এই সিনেমাটা কিন্তু ফেল করে যায়। এই ছিল অ্যাকিউজড বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাটা ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।